ডিজিটাল লার্নিং পয়েন্টে আজকে আমাদের টুইটারের উপর আমাদের সেকেন্ড ক্লাস হতে যাচ্ছে। এই ক্লাসটা আজকে খুব ইনফরমেটিভ হবে এবং এই ক্লাসে আমরা মূলত আপনাদেরকে দেখাবো কিছু মিসিং টপিক ছিল, সেগুলো দেখানোর পর আমরা দেখাবো যে কিভাবে আপনারা অটোমেটিকলি আপনাদের ফলোয়ারটা গ্রো করতে পারেন খুব সহজে। একটা ফ্রি মেথডে আমরা এটা করব। যদিও এটা পেইড, কিন্তু আমরা দেখছি যে চলে আসছে, তারপর এখনো ফ্রিটা মেবি কাজ করে। আমরা এটা ক্লাসের শেষের দিকে দেখাবো। আমরা প্রথমে কিছু জিনিস নিয়ে আলোচনা করব, ডেভেলপার অ্যাকাউন্টের ব্যাপারটাও আলোচনা করব, কারণ এটা আপনাদের এখন হয়তো কাজে আসবে না, কিন্তু ইন ফিউচারে কাজে লাগতে বা আসতে পারে। এগুলো আমরা মুখে আলোচনা করে দিব, ক্লাস ভিডিও দেখলে আপনারা পারবেন। খুব ইজি, কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়, কেন বা কি জন্য টুইটারকে এগুলো বোঝাতে হয়। এগুলোর অ্যান্সার দিতে পারলে ডেভেলপার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করা যায়। আর নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনারা ডেভেলপার অ্যাকাউন্ট করতে পারবেন না, অ্যাকাউন্টটা ফলোয়ার থাকতে হবে এবং পুরনো হতে হবে, অর্থাৎ ওল্ড অ্যাকাউন্ট লাগবে। যেমন আপনারা আজকে করে 1 মাসের মধ্যেই কিন্তু আপনারা করতে পারবেন না। সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট গুলো যদি ফুলফিল হয়, ধরেন আপনার এটা আসলে ওইরকম ফিক্সড কোনো রিকোয়ারমেন্ট নাই যে 1000 ফলোয়ার হতে হবে বা 100 ফলোয়ার হতে হবে বা 1 মাসের পুরনো হতে হবে, এমনটা না। এটা টুইটারে আপনাকে যদি ওই অ্যাকাউন্টটা করতে দেয় করে ফেলতে পারবেন, আর যদি না করতে দেয় ধরে নেবেন যে তাহলে আমাকে আরো কিছুদিন ওয়েট করতে হবে। সাধারণত পুরোনো অ্যাকাউন্ট দিয়ে করতে ইজি, 1 মাসও হতে পারে, সেটা আবার 15 দিনও হতে পারে। আপনারা ট্রাই করে দেখতে পারবেন যার যখন প্রয়োজন হবে। তবে বিশেষত বা সাধারণভাবে যদি আমরা বলতে চাই, আমাদের আসলে ডেভেলপার অ্যাকাউন্টটা তেমন ইউজ নেই বললেই চলে। আমরা তাহলে কি কি মিসিং ছিল আর সিক্রেট মেথড, এগুলো মনে হয় আলোচনা করা হয়নি, একটু আমি বলি। সিক্রেট মেথড আচ্ছা আলোচনা মনে হয় করছিলাম। পোস্ট কান্ট্রি চেঞ্জ করে, আপনারা কান্ট্রি কিভাবে চেঞ্জ করতে হয় গত ক্লাসে দেখানো হয়েছিল, সেভাবে কান্ট্রিটা সুন্দর করে চেঞ্জ করে নেবেন। অনেক সময় একটু প্রবলেম করে, দেখি আজকে পাওয়া যায় কিনা। হোমে থাকতে হবে, হোমে থাকা অবস্থায় এখানে সেটিংস গিয়ারটা আমার আজকেও নাই। আপনারা একটু ট্রাই করে দেখবেন আপনাদের ক্ষেত্রে থাকে কিনা। আমি আরেকটু এখানে দেখি। আচ্ছা যাই হোক, কান্ট্রি চেঞ্জ করা যায়। কান্ট্রি চেঞ্জ করে আমাদের ট্রেনিং কিওয়ার্ডগুলো গত ক্লাসে দেখানো হয়েছিল, ওইভাবে বের করতে হবে এবং আপনারা যে দেশকে টার্গেট করবেন সেই দেশের একটা টাইম মেনটেন করে কাজ করতে হবে। উল্টাপাল্টা কোনো টাইমে টুইটারে কাজ করে কোনো লাভ নাই, অবশ্যই এটা করবেনও না। যদি ওরকম মন মানসিকতা থাকে টুইটার ব্যবহার না করলেও চলবে। একদম নির্দিষ্ট টাইম, যে দেশকে ফলো করবেন সেই দেশের টাইম মেনটেন করেই টুইটারে ঢুকবেন এবং সেই সময়টাতে আপনারা বেশি না, টার্গেটেড 1টা বা 2টা টাইম ফলো করেন। সেটা হতে পারে আপনার বিকাল 5টা থেকে 7টা সর্বোচ্চ, মানে 2 ঘন্টা। আবার রাত্রে সম্ভবত 11টা থেকে বা 12টা থেকে 1টা বা 2টা। একটু দেখবেন যে ওদের লাঞ্চ টাইমটা আমাদের দেশের রাত্রে ঠিক কয়টা বাজে ওদের সাথে মিলে। আর আরেকটা হচ্ছে ভোর 5টা থেকে 7টা। এই 3টা টাইমের মধ্যে আপনারা 1টা ধরেন বা 2টা ধরেন, চলবে। সবগুলোই ধরতে হবে এমন না, 1টা ধরলেও চলবে। ওই একটা টাইমে আপনারা বেশিক্ষণ না, আধা ঘন্টা কাজ করবেন। টুইটারের এটাই মজা, খুব অল্প কাজ করলে রেজাল্টস অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা যাই হোক, আর অবশ্যই আপনি যে নিজে একটা টুইট করবেন, সেই টুইটটা আপনি জেনে মনে করেন আপনি কি লিখবেন বুঝতেছেন না, তো অন্য যে কোনো পপুলার একটা টুইট, পপুলার ব্যক্তি না কিন্তু এমন একটা টুইট আপনারা রিটুইট করতে পারেন যেটা অন্য কেউ লিখছে এবং সেখানে প্রচুর এঙ্গেজমেন্ট আসতেছে। তাহলে ওই টুইটটাকেও আপনি কপি করে আপনি আপনার নিজের টাইম লাইনে রিটুইটও করতে পারেন, ঠিক আছে? এবং রিটুইট করার সময় অবশ্যই যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো দিতে হবে। আবার পাশাপাশি আপনি চাইলে আপনার সার্ভিসটাও লিখে দিতে পারেন। মনে করেন ওখানে যে রিটুইটটা আপনি করতেছেন, সাধারণত টুইটারে যারা লিখে খুব অল্পই লিখে, দেখবেন খুব বড় অনেক বিশাল এমনটা না, হয়তো 1 লাইন 2 লাইন, যেহেতু 280 ক্যারেক্টার লেখা যায়, এরকম 1 লাইন 1.5 লাইন 2 লাইন, এর বেশি সাধারণত টুইট গুলা খুব কমই পাওয়া যায়। ওইটা আপনি পুরোটা কপি করে আপনি আপনার নিজস্ব একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস যদি আপনি খুঁজে থাকেন তাহলে বেস্ট সেলার এখানে আছে, এরকম একটা ওই টুইটারের সাথে আপনি আপনার একটা কমেন্ট, মানে আপনি আপনার যে সার্ভিসটা দিয়ে থাকেন সেরকম একটা কিছু লিখে দিবেন। আপনি আপনাদের মধ্যে কেউ একজন কষ্ট করে ক্যামেরাটা অন রাখবেন। এখন আমাদের সাথে অনেকে যুক্ত হতে পারেনি। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। আর আপনি যেটাই টুইট করেন না কেন, আপনি নিজের সেটা ইউনিক হোক বা অন্য কারোর টুইট হোক, কোনো প্রবলেম নাই। করার পর আপনি নিজের টুইটে নিজেই লাইক করবেন, নিজের টুইটকে নিজেই আবার কি করে নেবেন, একটা যেটা যেটা করা যায় লাইক রিটুইট নিজেরটাকে নিজেই করে দিবেন, কোনো প্রবলেম নাই। কারণ এটা কে কারটা করলো এগুলো দেখার কোনো সিস্টেম কিন্তু টুইটারে নাই। কাজেই যখন অন্যরা দেখবে যে এটা মাত্র হয়েছে এবং এই মাত্র হওয়ার পরপরই এটাতে লাইক টুইট চলে আসছে, তাহলে মনে করবে যে এটা নিশ্চয়ই আরো হতে পারে। সেখানে দেখবেন যে অন্যরাও এঙ্গেজ হচ্ছে তাদের নিজেদের মার্কেটিং এর স্বার্থে। এটা আসলে কোথেকে কোথেকে টুইটারে টুইট কিভাবে হয়ে আসবে বা ওখানে কিভাবে এঙ্গেজমেন্ট হবে এটা বলা মুশকিল। তবে হয়, অনেক ভালো হয় যদি আপনারা জাস্ট টাইমিংটা মেনটেন করতে পারেন। আর অবশ্যই টুইটারে কিন্তু 50টা বেশি লিঙ্ক শেয়ার করবেন না। আর আপনারা যদি লিঙ্ক দেন আপনারা অবশ্যই ফেসবুকে নিয়ে আসবেন। আপনারা একটু বুঝে শুনে করবেন, সবসময় যে আমি ফেসবুকেই আনবো এমনটা না।
মাঝে মাঝে ফাইবারের লিঙ্কটা দিয়ে, মানে ফাইবারের একটা শর্ট লিঙ্ক করে সেখানেও নিয়ে যাবেন, ঠিক আছে, কোনো ম্যাটার না। আর শর্ট লিঙ্কের সার্ভিসটা এখন আসলে ম্যাক্সিমাম সাইটে কিন্তু ফ্রিতে খুব বেশি করতে দেয় না। তো আপনারা যেটা করবেন, শর্ট লিঙ্কেও আপনারা চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন, মানে যে কোনো একটা, যেমন বিটলিতেও করতে পারবেন, তবে বিটলিটা খুব অল্প ক্লিকে ব্লক হয়ে যায়। shorty.io বা short.io সম্ভবত, আমি একটা লিস্ট দিয়েছিলাম ওখানে, ওইটা মনে হয় একটু কাজ এখনো ভালো করতেছে, ওইটাতে আপনারা কাজ করে দেখবেন। প্রয়োজনে ওইটাতে আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট করবেন, অনেকগুলো অ্যাকাউন্ট করে একটা দিয়ে আপনারা 1 সপ্তাহ বা 5 দিন চালাবেন বা 4 দিন চালাবেন বা 2 দিন চালাবেন, মানে এটা দেখবেন, আপনারাও মাঝে মাঝে দেখবেন ক্লিক করে কাজ হচ্ছে কিনা। তারপর এটা চেঞ্জ করে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে লগইন করে আবার সেম আপনারা লিংকে আবার শর্ট করে নেবেন। মানে ফাইবারের একটা লিংকে আপনি আপনার একটা শর্ট লিংক সার্ভিসের অ্যাকাউন্ট দিয়ে বারবার কিন্তু শর্ট লিংক করতে পারবেন না, ঠিক আছে? অর্থাৎ একটা ইউনিক লিংকে আপনি আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে শর্ট লিংক সার্ভিস, যে সার্ভিস প্রোভাইডার যারা আছে, একটা অ্যাকাউন্টেই আপনি একটা লিংকে মাল্টিপল বার শর্ট লিংক করতে পারবেন না, এটা সিস্টেম নাই। কাজে আপনাকে যদি একই লিংকে আপনি বারবার শর্ট লিংক করতে চান, তাহলে আপনি একটা নির্দিষ্ট সাইটে আপনাকে অনেকগুলো অ্যাকাউন্ট করে ওই কাজটা করতে হবে, ঠিক আছে? আবার এমন যদি হয় যে আপনি একাধিক সাইটে অ্যাকাউন্ট করতেছেন, তাহলেও হবে, কিন্তু একাধিক সাইটটা একটু টাফ হয়ে যাবে। আপনারা একটা সাইটের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট করে 1 সপ্তাহ এই এই একটা অ্যাকাউন্ট ইউজ করবেন, আরেক সপ্তাহে মনে করেন এই সপ্তাহে আমি এ অ্যাকাউন্ট দিয়ে ইউজ করলাম, আরেক সপ্তাহে আমি গিয়ে বি অ্যাকাউন্ট ইউজ করলাম, আরেক সপ্তাহে সি অ্যাকাউন্ট, ঠিক আছে? মানে মূল কথা হলো, আমার যে মেইন একটা ইউনিক লিংক, সেই একটা ইউনিক লিংকে আমি একটা সাইটে একটা অ্যাকাউন্টে একবারই কি করতে পারবো, শর্ট লিংক করতে পারবো। সেকেন্ড টাইম ওই একই সাইটে একই লিংকে ইয়ে করা যাবে না, শর্ট লিংক বের করা যাবে না। সেই জন্য আমাকে ওই একই সাইটে আমি চাইলে আরেকটা অ্যাকাউন্ট করে নিয়ে আবার আরেকটা শর্ট লিংক নিতে পারবো। এভাবে আপনাদের যেভাবে প্রয়োজন হয় সেভাবে করতে পারবেন। আর আনলিমিটেড অ্যাকাউন্ট মোটামুটি বেশ কয়েকটা সাইটে, আমি এর আগেও মনে হয় একবার ক্লাসে বলছিলাম কোন একটা সাইটের ব্যাপারে, যে কিভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে হয়, সেটা আমরা আমাদের মূল টপিকগুলো শেষ হওয়ার পরে একদম শেষে দেখাবো। আজকের বিষয়টাও লিখে রাখতে পারেন যে শর্ট লিংক সার্ভিসগুলোতে আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট খুব সহজেই, একদম বেশি সময় লাগবে না, খুব সহজেই, আপনাদের টিমেলেরও কোনো ঝামেলা নাই, ওগুলো আমরা দেখাবো, খুব ইজিলি করে নিতে পারবেন মাল্টিপল অ্যাকাউন্ট। আর অবশ্যই আপনারা নতুন অ্যাকাউন্ট করে, এখানে 50টার বেশি লিখছি, কিন্তু নতুন অ্যাকাউন্টের জন্য এটা একেবারে প্রযোজ্য না। আপনারা যে কোনো শর্ট লিংক সার্ভিস প্রোভাইডার বলেন বা যে কোনো জায়গায়, সরি শর্ট লিংক সার্ভিস প্রোভাইডার না, সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেখানে অ্যাকাউন্ট খুলেই কোনো প্রমোশনের কাজে ঝাঁপিয়ে পড়বেন না। কমপক্ষে এটাকে একদম রেগুলারলি আপনারা ইউজ করে করে ইউনিক ভাবে গড়ে তুলবেন। কমপক্ষে সপ্তাহ 10 দিন, 15 দিন, 2 সপ্তাহ, বা যত বেশি করতে পারেন তত ইউনিক বা তত বেটার। বিশেষ করে ফেসবুকের জন্য এটা একেবারে 100% মানতে হবে। অন্যান্য সোশ্যাল মিডিয়াতে হয়তো একটু শিথিল করা যেতে পারে, কিন্তু ফেসবুকে এটা একদম গুরুত্ব না দিয়ে যদি কেউ করেন, আপনার ওই অ্যাকাউন্টটা একদম খুব দ্রুত ব্যান করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে। আর চেষ্টা করবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই খুলে কমপক্ষে একদম রেগুলারলি একটা একটা পোস্ট দিয়ে, মানে আপনি একটা রিয়েল হিউম্যান এরকমটা যেন সেই সাইটটা বুঝতে পারে, তাহলে আপনার ওই অ্যাকাউন্টটা সাধারণত ওই ধরনের ডাটাবেসে ওদের পড়বে না, এবং ওখানে আপনাকে সাসপেন্ড করা বা আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়া, এই ধরনের ঝামেলাগুলো হওয়ার সম্ভাবনাটা একটু কমে যাবে। তো যাই হোক, এখানে আমি 50টা লিঙ্কের কথা লিখছি, এত বেশি করবেন না, একদম নতুন অ্যাকাউন্ট ধরে নিলাম আমি, আপনারা 10 দিন এটাকে মানুষের মতো করে আস্তে আস্তে করলেন, তারপরে গিয়ে 50টা করবেন না, কোনোদিন 10টা, কোনোদিন 20টা, কোনোদিন 25টা, কোনোদিন 10টা, 5টা, 15টা, এলোমেলো এলোমেলো করে করবেন। প্রত্যেকদিন 50 50 50 করে করলে কিন্তু ঝামেলা হবে, যেহেতু অ্যাকাউন্ট একেবারে নিউ। সাধারণত একটু বয়স্ক হওয়ার পর অনেক কিছু করা যায়, বয়স না হলে এগুলো করা যায় না, বা করলে টুইটারেও কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। আমার নিজেরও 2টা অ্যাকাউন্ট সাসপেন্ডেড, একটু মানে বেশি কাজ করে ফেলছিলাম। তো এরকম বেশি করবেন না, ঠিক আছে? একটু এলোমেলো র্যান্ডম কাজ করবেন, ডেইলি 50টা 50টা 50টা, এভাবে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ করলে আপনার টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এই সিক্রেট মেথডের মধ্যে এটা মনে হয় একটু করে আলোচনা করছিলাম গত ক্লাসে। আমরা অবশ্যই আগে কান্ট্রি চেঞ্জ করে করে ওই দেশের ট্রেন্ডিং কোনগুলো কিওয়ার্ড চলতেছে, হ্যাশট্যাগ চলতেছে, ওরকম 3টা 4টা 5টা, খুব বেশি দরকার নাই, 3টা এনাফ স্ট্যান্ডার্ড। 4টাও করতে পারেন, 5টাও করতে পারেন, যদি লেখার জায়গা খুব বেশি থাকে বলে মনে করেন, তবে 3টা স্ট্যান্ডার্ড। কারণ আপনি আপনার সার্ভিস প্রমোট করবেন, পাশাপাশি হ্যাশট্যাগ দিবেন, আরো কিছু প্রয়োজনীয় লেখা থাকতেও পারে, ঠিক আছে? সবকিছু মিলিয়ে আপনারা 3টাই হচ্ছে স্ট্যান্ডার্ড হ্যাশট্যাগ সিলেক্ট করে নেবেন, খুঁজে বের করে নেবেন। আর প্রত্যেকদিন হ্যাশট্যাগ পাবেন এটাও না, মাঝে মাঝে পাওয়া যায় না, যেদিন পাবেন সেদিন কাজে লাগিয়ে দিবেন এবং টাইমটা মেনটেন করে কাজে লাগাবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ আমি গতকালকেও এটা অবশ্য আমার লাখবশতই পেয়ে গেলাম, এরকম আপনাদেরও হবে যদি ওই সার্ভিসটাতে আপনি নির্দিষ্ট একটা টাইমে অ্যাক্টিভ থাকেন। যেমন আমি গতকালকে টুইটারটা একটু ঘাটতে গিয়ে দেখলাম যে ট্রাম্পকে আমি ফলো দিয়ে রাখছি, ট্রাম্প মাত্র একটা পোস্ট করছে, মানে সেটা হয়তো 5 10 15 মিনিটের মধ্যে, এরকম সাপোজ কিছু একটা হতে পারে, 5 10 15 মিনিট। ওই 5 10 15 মিনিটের মধ্যে এরকম যদি কোনো পপুলার ব্যক্তির একটা পোস্ট আপনার চোখে পড়ে, ওটাকে দ্রুত ওই সেম পোস্টে আপনি একটা কমেন্ট করবেন, আপনার সার্ভিস প্রমোট করবেন, হ্যাশট্যাগ দিয়েও করতে পারেন,
বা তার ওখানে একটা কমেন্ট করে আসতে পারেন, মানে যেইটা করতে চান সেটাই করবেন, ঠিক আছে? তার হুবহু টুইটটাকে কপি করে আবার রিটুইট করবেন না, কারণ সে সুপার পপুলার। তবে ওইটা কপি করে আপনারা একটু স্পিন করে নিতে পারেন, একটু ঘুরিয়ে নিয়ে ওইটাকে আবার সেম হ্যাশট্যাগ ট্যাশট্যাগ দিয়ে আবার সুন্দর করে ওটাকেও করে দিতে পারেন। এতে আপনার প্রোফাইল ভিজিট অনেক বেড়ে যাবে। টুইটারে মূলত হয়ই এটা, আপনার ফুল প্রোফাইলটাতেই মানুষ ভিজিট করে আসবে, এবং ভিজিট করতে গিয়ে যদি দেখে যে না এই একটা ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার, বা আপনি আপনার টুইটার প্রোফাইলটাকে যদি না সাজিয়ে এগুলো করেন, মার্কেটিং গুলো করেন, আগে প্রোফাইল সুন্দর করে সাজাবেন, সেই প্রোফাইলে আপনার সার্ভিসগুলোকে আগে কয়েকটা পোস্ট দিয়ে নরমালি এভাবে 10 থেকে 14 দিন মানুষ করবেন, যেন যারা আসবে তারা এসে যেন হতাশ না হয়, যে না দেখে যে এসে এই প্রোফাইলে অনেক কিছু আছে এবং সাজানো গোছানো প্রত্যেকটা কাজের কোয়ালিটি ভালো, তাহলেই কিন্তু কাজ পাবেন। আদারওয়াইজ ভিজিটররা আসবে, ভিজিট করে করে চলে যাবে, কাজের কাজ কিছু হবে না, ঠিক আছে? প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য এগুলো প্রযোজ্য, ইনস্টাগ্রামেও সেম। আগে সুন্দর করে কি বেশ কিছু আপনারা সেলার প্রোফাইলে প্রোভাইড পোস্ট করবেন, সেই পোস্টে আপনি কি কি সার্ভিস দেন, কিভাবে দেন, বা আপনি কি কাজ করছেন, কি কাজ জানেন, সুন্দর করে একটা একটা পোস্টে অল্প অল্প করে লিখে লিখে জাস্ট একটা একটা ইমেজ দিয়ে দিয়ে বেশ অনেকগুলো পোস্ট করবেন। ইনস্টাগ্রামে আপনারা ডেলি 3টা করে করতে পারেন, সবচেয়ে বেটার রেজাল্টের জন্য 3টা বেস্ট। টুইটারেও সেম, টুইটারে আপনারা যে নির্দিষ্ট একটা টাইম ফলো করে কাজ করতেছেন, ওই টাইমে গিয়ে আপনারা কিছুক্ষণ পর পর 10-15 মিনিট পর পর 10-15 মিনিট পর পর একটা একটা করে পোস্ট করতে পারেন, বা আধা ঘন্টা পর পর একটা একটা পোস্ট করতে পারেন নির্দিষ্ট টাইম, সেটা বিকাল 5টা থেকে 7টার মধ্যে যদি একটা টাইমে একবার করেন, সেটা প্রত্যেকদিন ওই টাইমে করতে চেষ্টা করবেন। এমন না যে আজকে করলাম, এক সপ্তাহ ভালো লাগতেছে না বাদ দিলাম, আবার এক সপ্তাহ পরে করবো, এরকম করলে র্যান্ডম রেজাল্ট পাবেন, মানে ভালো রেজাল্ট আশা করাটা একটু টাফ হয়ে যাবে। প্রত্যেকটা কাজ যেমন ইউটিউবে ভিডিও আপলোডেও সেম, আজকে ভিডিও আপলোড করছেন রাত, এখন হচ্ছে 9:30, এখন করলেন, পরের দিন করে ফেলেন সকাল 9:30, এই ভুলটা কেউ করবেন না। প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সিকোয়েন্স বজিয়ে রেখে আপনাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে মেনটেন করতে হবে। যেমন টুইটারের জন্য আপনারা বিকাল 5টা থেকে 7টা এই টাইমটা ধরে নিতে পারেন, এই একটা টাইমে যদি আপনারা ভালো মতো কাজ প্রত্যেকদিন করেন, অনেক ভালো রেজাল্ট শুধু টুইটার দিয়ে আনতে পারবেন। আচ্ছা, এটা হলো পোস্টের ব্যাপারটা, এটা আপনার কান্ট্রি ভেদে আপনারা চেঞ্জ করে করে করবেন, ঠিক আছে? আর আমি আপনাদেরকে ক্লাস শেষে কিছু ভিডিও লিংক দিব এক্সট্রা, যেগুলো আমাদের আগের ক্লাসের ভিডিও, ওগুলো দেখে নেবেন, তাহলে টুইটার সম্পর্কে আপনাদের যদি কোনো কমেন্ট বা কোনো কোয়েশ্চেন কোয়ারি থেকে থাকে সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু কমেন্টটা দেখি। বিভিন্ন পোস্ট, এটাও হচ্ছে যে একদম রিসেন্ট পোস্ট খুঁজে বের করবেন, রিসেন্ট পোস্ট খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন না, ফিল্টারে গিয়ে আপনারা করতে পারবেন। একটা টপিক লিখে সার্চ করার পর, আচ্ছা আমি একটু পরে এই জিনিসটা দেখাবো আপনাদের, কিছু অ্যাডভান্স সার্চ ক্লিয়ারলি দেখানো হয়েছে, এগুলো দেখানোর মনে ঠিক মতো হয়নি, এটা আরেকবার আজকে একটু রিপিট করব। এখন আপাতত এটা বুঝেন, রিসেন্ট পোস্ট গুলো কিভাবে পাবেন এটা একটু পরে আমি দেখাচ্ছি। ফিল্টারিং অপশনের মধ্যে আরো কিছু ব্যাপার আছে, সেগুলো আজকে আর একটু ভালো করে ক্লিয়ার করে দিব। শেষে একেবারে শেষে আমরা আনলিমিটেড ফলোয়ার কিভাবে করব সেটা দেখবো। তাহলে আমরা কি করতেছি, বিভিন্ন পোস্টের নিচে গিয়ে যেগুলো রিসেন্ট পোস্ট এবং যেখানে অনেক লাইক কমেন্ট মানে এঙ্গেজমেন্ট, ঠিক আছে, এঙ্গেজমেন্ট পাচ্ছেন, যেমন আমি যদি একটু এই টাইমে তো পাবো না, তারপর একটু খুঁজে দেখি সার্চে গিয়ে কি লিখতে পারি, ট্রাম্প লিখি, ডোনাল্ড ট্রাম্পই লিখি, ডোনাল্ড ট্রাম্প লিখলাম, এটা 5 মিনিট আগে হয়েছে লাইভ ফ্রি। আচ্ছা যাই হোক, এখানে এঙ্গেজমেন্ট নাই, দেখেন 2 রিটুইট মাত্র একটা, অর্থাৎ সে নিজেরটাকে নিজে করে ফেলছে। এটা আমরা আমাদের মতো প্রফেশনাল যারা, তারা হয়তো বা এভাবে পোস্ট দেখে বোঝা যাবে। আচ্ছা যাই হোক, এইখানে যদি মনে করেন যে এরকম একটা দুইটা বা 5টা 10টা বা 100-200 থাকে, এখানে আসলে কমেন্ট করে লাভ নাই। যখন দেখবেন যে এখানে হাজার হাজার লাইক পড়ে গেছে, তারপরে কমেন্ট মনে চলে আসছে শত শত, রিটুইট হয়েছে শত শত, এই লাইকটার দিকে নজর দিবেন বেশি, ঠিক আছে? আর কমেন্টিং এর সিস্টেমটা হচ্ছে এখানে খালি জায়গায় ক্লিক করলে আপনি এই পোস্টের ভিতরে চলে যেতে পারবেন, তারপরে গিয়ে আপনি যদি এখানে লিখেন এটা কমেন্টে কাউন্ট হয়ে যাবে, একদম নিচে গিয়ে লিখবেন, এটা কমেন্ট কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে আমরা যদি কমেন্ট করি, এটা এই পোস্টের নিচে হবে, আবার এখানে যদি করি, এটা এখানে যে রিপ্লাই দিছে একজন, তার নিচে চলে আসবে। যাই হোক, এগুলো আপনারা বুঝবেন একটু ঘাটাঘাটি করলে। তারপরে এখানে যদি লাইক দিই, এই পোস্টের নিচে লাইকটা এখানে কাউন্ট হবে, আর যদি এখানে লাইক দিই তাহলে এটা এই যে রিপ্লাই দিছে ওকে লাইকটা কাউন্ট হবে। এগুলো আপনারা খুব সিম্পল বিষয়। আচ্ছা যাই হোক, এভাবে আমরা করব। আচ্ছা তাহলে আর একটা জিনিস যে বলছিলাম, আমাদের প্রোফাইলগুলো অবশ্যই মেয়েদের হতে হবে, আর আমরা যাদেরকে ফলো করব সবাই ছেলে, কোনো মেয়েদেরকে আমরা ফলো দিব না, অবশ্যই সব ছেলেদেরকেই ফলো দিয়ে আসবো। এবং তাদের যেমন আমরা এখন যে কি লিখলাম, ডোনাল্ড ট্রাম্প লিখে সার্চ করার পর এই প্রথমে আসছে, আমরা একটু আপডেট হয়ে গেছে, যাই হোক আমরা ধরে নিচ্ছি এটাই আসছিল, আমরা এই প্রোফাইলে চলে যাচ্ছি, রবার্ট মোর। এখানে যাওয়ার পর আমরা চাইলে ওর ফলোয়ারদেরকে খুঁজে বের করতে পারবো, মানে ও কাকে কাকে ফলো করছে, ঠিক আছে, আবার ওর কত কত ফলোয়ার্স আছে,
এগুলো আমরা চাইলে দেখে আসতে পারবো, কোনো ম্যাটার না। আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু বুঝিয়ে দিই, যেমন ও যাদেরকে যাদেরকে ফলোইং করছে, আমি যদি এই লিস্টে একটু যাই, এখানে একটা জিনিস মাঝে মাঝে আপনারা পাবেন, একটা তালার চিহ্ন পাবেন এই জায়গায়। এই যাদেরকে তালার চিহ্ন আলা দেখবেন প্রোফাইলে তালা লক চিহ্নটা দেয়া আছে, তাদেরকে কখনো ফলো দিবেন না। এদেরকে যদি আপনারা ফলো দেন, টুইটার আপত্তি করে বা টুইটার এগুলো পছন্দ করে না, কারণ ওরা হচ্ছে ভিআইপি ব্যক্তি, বা ওরা ওদের প্রোফাইলটাকে চায় না যে আননোন কেউ ওদেরকে ফলো রিকোয়েস্ট দেয়। ঠিক আছে, অর্থাৎ একটা লক চিহ্ন পাবেন। আমি একটু ট্রাই করে দেখি দেখানো যায় কিনা। এখন মনে হয় পাচ্ছি না, আপনারা একটু খুঁজে দেখবেন, এটা মাঝে মাঝে আপনাদের চোখের সামনে পড়ে যাবে যদি মানে সবসময় ঠিকঠাক মতো কাজ করেন। যাই যাই হোক, মোট কথা হচ্ছে যে যদি কোনো ফলো জায়গাটাতে লকের একটা চিহ্ন থাকবে, আবার ফলো দিতে পারবেন, দিতে পারবেন না যে এমন না, কিন্তু লক চিহ্নটা দেখলে তাদেরকে ফলো দেওয়ার দরকার নাই। ভুলে একটা দুইটা তিনটা পাঁচটা পড়ে গেছে কোনো সমস্যা নেই, কিন্তু র্যান্ডমলি যদি আপনি ওরকম চিহ্ন আলাগুলোকে দিতেই থাকেন, আপনার টুইটারের ওই প্রোফাইলটা কিন্তু সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কাজে এই ভুলগুলো করা যাবে না। একটু ব্যাক দিই, এখানে এই প্রোফাইলটা থেকে ব্যাক দিলাম। এবারও ফলোয়ার্স গুলো একটু দেখে আসি, আমি একটু লক চিহ্নটা খুঁজে পাই কিনা সেটার জন্য। ওরকম প্রোফাইল খুব কমই আছে, জাস্ট এটা আপনাদের যেহেতু প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আপনাদের জানা থাকা উচিত, সেজন্যই বলা। আচ্ছা আমি এরকম পাচ্ছি না, আপনারা একটু খুঁজে দেখবেন, পাবেন। আচ্ছা যাই হোক, এরপর আমরা যেটা দেখবো, আচ্ছা আমরা একটা নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে আগে সার্চ করব। ওই সার্চের সাথে আমরা যারা রিলেভেন্ট তাদেরকে গিয়ে তাদের প্রোফাইলে গিয়ে সুন্দর করে আপনারা কিন্তু একটু ওনার টোনারকে খুঁজে বের করবেন, কারণ আমাদের হচ্ছে যে বিজনেস যারা ওনার আছে বা যারা উদ্যোক্তা আছে বা যাদের একটা অনলাইনে শপ টপ বা এই জাতীয় ওয়েবসাইট কিছু আছে, এদেরকে আমাদের বেশি দরকার। এদেরকে যদি আমরা খুঁজে বের করতে পারি, এদেরকে যদি আমরা মার্কেটিং করি, মার্কেটিং এর আরো একটা সিস্টেম আছে, এটা যদি আমরা লিড জেনারেশনের মাধ্যমে করতে পারি, অর্থাৎ আপনি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা কাজ করে বা যারা হায়ার করে, তাদেরকে যদি আমরা খুঁজে বের করতে পারি, সাধারণত লিঙ্কডইন দিয়ে এটা করা যায়। লিঙ্কডইন দিয়ে তাদের ইমেইল লিস্টটা যদি আমরা এভাবে একটু ডেভেলপ করতে পারি, 1000 2000 10,000, মানে বায়ারদের জন্য আমরা যে কাজটা করে দিই সেই কাজটা যদি আমি নিজের জন্য করে রাখি, এই যাদের ইমেল লিস্ট কালেক্ট করলাম এদেরকে যদি আমরা মেইলে লিস্ট পাঠিয়ে থাকি, মেইলেরও একটা সিস্টেম আছে ইমেল মার্কেটিং। তবে ইমেল মার্কেটিং এর ম্যাক্সিমাম সাইটে হচ্ছে আপনার পেইড, ফ্রিও আছে, তবে ফ্রি সংখ্যা খুব কম, ম্যাক্সিমাম হচ্ছে পেইড। আমরা অবশ্য ফ্রিতে কাজ করি বা করতাম, সেটাতে মাসে 10,000 পাঠানো যায়, এটাই আমাদের জন্য মোটামুটি বলা যায় না। তবে যারা প্রফেশনাল লেভেলে লিড জেনারেশন করে বা ইমেল মার্কেটিং করে, তাদের জন্য এরকম সার্ভিস একটা দিয়ে কখনোই পোষাবে না, তাদের জন্য পেইড সার্ভিসই বেটার। এবং পেইডে গেলে হয়তো বা সে একদিনেই আপনার 10,000 বা কোনো কোনো সার্ভিসে আরো বেশি আসে, আছে যে 30,000 পাঠানো যায় বা 50,000 পাঠানো যায়। এগুলো হচ্ছে যে পেমেন্টের উপরে, আমি কোন প্যাকেজ নিলাম সেটার উপরে ডিপেন্ড করে সার্ভিস। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, জাস্ট একটু বলে দেওয়া কথায় কথায় যে আমরা যদি বায়ারের জন্য যে লিড জেনারেশন করি, মানে লিড টার্গেটেড একটা টপিকের উপরে লিড ইমেল বা ফোন নাম্বার, সেরকম যদি আমরা নিজস্ব ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডটাকেও ওদেরকে প্রমোট করার জন্য করি, লিঙ্কডইনে গিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে আপনারা যদি একটু এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, আমরা লিঙ্কডইনে ক্লাসে হালকা করে বলবো, যেহেতু লিড জেনারেশনটা আমাদের টপিকের মধ্যে নাই। আর আরেকটা কথা বলে রাখি, লিঙ্কডইনের ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রিমিয়াম প্রোফাইল লাগবে। ফ্রি প্রোফাইলের সুবিধা খুবই লিমিটেড, ফ্রি প্রোফাইলে এত আনলিমিটেড ভালো মানের কাজ করা যায় না। আর আমাদের একটা টেকনিক কিন্তু আছে যে আমরা কিভাবে প্রিমিয়াম অ্যাকাউন্ট বানাতে পারি লিঙ্কডইনে, ঠিক আছে? এগুলো হয়তো আমরা আলোচনা করব, এগুলো একটু একটু সিক্রেট টিপস, ওইদিকে আমরা এখন যাচ্ছি না, ওটা লিঙ্কডইনে আমরা চেষ্টা করব বলতে। তো কমেন্টের মধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমার যে টার্গেটেড এবং নির্দিষ্ট টাইমের ভিতরে ওই ধরনের কোনো পোস্ট আসছে কিনা, সেইখানে প্রোফাইলে গিয়ে কমেন্ট করে আসবো, এবং কমেন্ট করার পর যদি মনে হয় যে ওই 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 যে যাকে কমেন্ট করতেছে সে আমার জন্য একজন পটেনশিয়াল কাস্টমার ফিউচারে হতে পারে, তাহলে তার প্রোফাইলেও ঢুকে যাব। প্রোফাইলে ঢুকে, যেমন আমি এই যে রবার্ট মোরে ক্লিক করে ওর প্রোফাইলে চলে আসছে, ওর ফলোইং কত আছে, ফলোয়ার্স কত আছে, সবকিছু আমি পাচ্ছি। প্লাস এই যে কমেন্ট করতে পারবো, লাইক দিতে পারবো, রিটুইটও করে দিতে পারবো। আপনি জাস্ট ওর অ্যাটেনশন পাওয়ার জন্য লাইক দেন, এবং মাঝে মাঝে একটা একটা করে কমেন্টও করতে পারেন, বা চাইলে এখানে যদি আপনি সবগুলোও করেন কোনো প্রবলেম নাই। তবে আপনার সময় সেভ করার জন্য আপনি শুধু লাইক বাটনে ক্লিক করে করে চলে যান, তাতেই হবে। এবং চেষ্টা করবেন যেখানে বেশি আছে সেখানে করতে, তাহলে ওদের কাছেও একটা নোটিফিকেশন যাবে, ওরাও হয়তো আপনার প্রোফাইলটা দেখতে আসতে পারে, একটা সম্ভাবনা তৈরি হলো। তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়াল প্রোফাইলে গিয়েও আমরা আমাদের কাজগুলো সেরে আসবো। আর আমাদের যেহেতু সুন্দর সুন্দর মেয়েদের পিকচার দিয়ে আমরা আমাদের প্রোফাইলটাকে গ্রো করবো, ডেভেলপ করবো, আমাদের সুযোগ সম্ভাবনা অনেক বেশি। দেখবেন আপনাদের ইনবক্সে অনেক মেসেজ চলে আসবে, যদি আমরা যে সিস্টেমগুলো বলতেছি সেগুলো ফলো করে কাজ করেন, অনেক সময় অনেক মেসেজ চলে আসবে। আচ্ছা যাই হোক, এবার আসেন ফলো ট্রিক্স, এটা অলরেডি বলে ফেলছি, তারপরে একটু বলি।
বিভিন্ন সেলিব্রিটি, পলিটিশিয়ান, ক্ষমতাশালী ব্যক্তিদেরকে ফলো দিবেন, এটা মনে হয় গত ক্লাসে বলা হয়েছিল। কারণ এখানে একটা জিনিস খেয়াল করবেন, ওখানে কিন্তু যারা পলিটিশিয়ানদেরকে ফলো করলেই হবে, আর কাউকে দরকার নেই, সেলিব্রিটিও দরকার নেই বা অন্য ক্ষমতাশালীও দরকার নেই, জাস্ট পলিটিশিয়ান হলেই হলো। এই পলিটিশিয়ানদের সাথে আপনাদের প্রচুর ওখানে ইউএসএ তে, কারণ ওদের একটা ডিসিশনের উপর অনেক কিছু নির্ভর করে, অনেক বড় মাপের ক্রেতা, কোম্পানি, এন্টারপ্রেনিয়র লিঙ্ক থাকে ওদের সাথে। কারণ ওরা ওরা একটা এমন কথা বলে ফেললো যেটা কারণে দেখা যাবে যে গোল্ডের দাম পড়ে গেল বা গোল্ডের দাম আরো আরো কয়েক গুণ বেড়ে গেল, ঠিক আছে, সামান্য একটা কথার কারণে তেলের দাম বেড়ে গেল, কমে গেল, এরকম। যার কারণে ওদের সাথে এই ধরনের বিভিন্ন বড় বড় মাপের মানুষগুলো যুক্ত থাকে এবং ওখান থেকে আমরা সহজে ওদেরকে পেতে পারি। এবার আসলে আমরা একটু প্রোফাইল গ্রো আপের মেথডের দিকে যাই। ফলো মেথড, এটা অলরেডি আলোচনা মোটামুটি বুঝতেই পারছেন। আমরা একটু অ্যাডভান্স মেথডটা দেখবো। এই যে এখানে কিন্তু আমি লিখে রাখছি যাদেরকে ফলো দিব, লিস্টে গিয়ে ফলো দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে লক চিহ্ন যুক্ত প্রোফাইলগুলোকে ফলো দেওয়া যাবে না। যদি কোনো লক চিহ্ন দেখেন সেটা দেওয়া যাবে না। ভাইরাল টপিক পোস্টিং মেথড, এটা একদম সহজ। প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর ট্রেন্ডস ফর ইউতে ফোকাস করুন এবং ক্লিক করুন। আমার এখানে যেহেতু এখন সেটিংটা গিয়ারটা আমি পাচ্ছি না, এটা মাঝে মাঝে টুইটারে প্রবলেমটা হয় আমার প্রোফাইলে, আমি জানি না সবার হয় কিনা। সেটিংসে যাওয়ার পর আপনি আপনার টার্গেটেড কান্ট্রিটা দিবেন, কান্ট্রিতে দেওয়ার পর অটোমেটিকই দেখবেন যে ওখানে কিছু ট্রেন্ডিং কিওয়ার্ড চলে আসছে, ঠিক আছে। বাট ট্রেন্ডস ফর ইউ নামে একটা অপশন আগে ছিল, এটা মনে হয় এখন আসে না। জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে দিলে অটোমেটিক ট্রেন্ডস ফর ইউ গুলো অটোমেটিক চলে আসবে এবং সেখান থেকে আপনি আপনার টার্গেটেড হ্যাশট্যাগ গুলোকে নিয়ে নেবেন। আবার আরেকটা কাজ করতে পারেন, এটাও একটা সহজ মেথড। অনেক সময় এই যে যেমন আমারও সেটিংস গিয়ারটা কাজ করতেছে না বিধায় আমি কিন্তু টার্গেটেড কান্ট্রিতে এখন কি রানিং এ আছে বা ট্রেন্ডিং এ আছে আমি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে টুডে টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউএসএ। এখানে যদি ইউকে হয় আমি ইউকে দিব। মোট কথা, যদি আপনি টুইটারের ভিতর থেকে, যেমন আমার এখানে সেটিংস গিয়ারটা এখন পাচ্ছি না, আমি আমার প্রোফাইলেও গিয়ে একটু চেক করে দেখি, যেমন আমার এখানে এখন শো হচ্ছে না। যাই হোক, তো আপনারা কি করবেন, এরকম যদি কাজ না করে তাহলে আপনারা এখান থেকে এই টুডে টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউএসএ লিখে আপনারা গুগলেও এই তথ্যগুলো ক্রল করা আছে। আমরা যদি একটু গিয়ে দেখে আসি, আচ্ছা ইউএস দিতে হবে, ইউএসএ দিতে হবে না, ইউএস দিলেই হবে। এখানে যদি আমরা যাই ইউনাইটেড স্টেটস নাও টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগ এন্ড টপিক, আমরা এখানে প্রথমটাতেই যাই। এভাবে প্রথম 2-3টা সার্চ করলেই পেয়ে যাবেন। বেস্ট বাই, আচ্ছা হ্যাশট্যাগ গুলো আমার লাগবে, এখন এটা চলতেছে মেবি। তবে টুইটার থেকে বের করতে পারাটা সবচেয়ে বেটার, ঠিক আছে। এটা হয়তো আজকে সারাদিনের ডাটার উপরে ডিপেন্ড করে এখন এটা দেখাচ্ছে, কিন্তু টুইটারে এমন নয় যে এটা এখন এই মুহূর্তেও নাও থাকতে পারে, কারণ এটা কোন সময় কোন হ্যাশট্যাগটা বেশি মানুষ লিখতেছে তাদের টুইট করার সময় সেটার উপরে কাউন্ট করে ইমিডিয়েট বাড়ে কমে। আর এই যে সাইটটা, এই সাইটটা কিন্তু আজকে সারাদিনের একটা ম্যাক্সিমাম টাইমের উপরে ডিপেন্ড করে রেজাল্টটা দেখাচ্ছে। তো এটা যে একদম 100% অ্যাকুরেট হবে তা না, ঠিক আছে। এগুলো একটু বুঝে বুঝে কাজ করবেন, তাতেই হবে। ভাইরাল পোস্ট, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে যে ট্রিক্স, যে পোস্টগুলো আপনার সামনে আসবে তার মধ্যে থেকে যে পোস্টগুলোতে বেশি এঙ্গেজমেন্ট সেগুলো কপি করে আপনি টুইট করুন। টুইটারে কপি পেস্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না, রিসেন্ট পোস্ট নিয়ে করতে ট্রাই করবেন সবসময়। আর খুব বড় পপুলার কোনো ব্যক্তির কন্টেন্ট কপি করবেন না। যাদের প্রোফাইলগুলো একটু ছোট মনে হবে কিন্তু এঙ্গেজমেন্ট, পোস্ট করার এঙ্গেজমেন্ট রেট অনেক বেশি, তাদেরগুলো করেন। আর খুব বড় বলতে এই যে ট্রাম্প, যেমন ট্রাম্পকে মোটামুটি লক্ষ 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 বললেও ভুল হবে, কোটি কোটি মানুষ চিনে, এদেরকে করা যাবে না, ঠিক আছে। যেমন কোনো সেলিব্রিটি হতে পারে বা খেলোয়াড় হতে পারে যাদেরকে অনেক মানুষ চিনে, তাদেরগুলো পোস্ট কপি করবেন না। আর এমন অনেক বড় মাপের পলিটিশিয়ান কিন্তু ওদেরকে চিনে কম মানুষ, তাহলে ওদেরগুলো করতে পারেন। যাদেরকে মানুষ কম চিনে তাদেরগুলো আমরা করব। আর আমি যে ভিডিওগুলো দিব ওই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, আমরা হয়তো একটু দ্রুত শেষ করে ফেলতেছি, ভিডিওগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, টার্গেটেড ফলোয়ার, আমরা যেরকম ইনস্টাগ্রামে দেখছিলাম যে আমি আমার টার্গেটেড ফলোয়ারকে কিভাবে পাবো, টুইটারেও এরকম একটা মেথড আছে, তবে আপনাকে আগে তার নামটা জানতে হবে, নাম না জানলে কিন্তু প্রবলেম। তো নাম জানার জন্য আপনারা যদি একটু ভুল লিখেও গুগল সার্চ করেন, যেহেতু আমরা পপুলার ব্যক্তিদেরকে নিয়ে কাজ করব, একটু ভুলভাল বানান লিখলেও কোনো সমস্যা নাই। যেমন আমি যদি গুগলে আসার পর এখানে লিখি ডোনাল্ড ট্রাম্প, বানানটা ভুল লিখি, ডোনাল্ড ট্রাম্প, আমি একটু ভুল লিখলাম ইচ্ছা করে, ঠিক আছে। আমি যদি এখন সার্চ করি, দেখেন এখানে স্পেলিংটাও চলে আসবে, আর প্লাস ডোনাল্ড ট্রাম্প নামে তো অনেকে চলেই আসছে। আমরা একটু স্পেলিং যেটা রাইট সেটাতে যাই,
মোট কথা যারা পপুলার ব্যক্তি তাদের বানান আপনি একুরেট না লিখতে পারলেও মূল বানানটা আমরা নিয়ে নিতে পারবো। মূল বানানটা নেওয়ার পর এটা আপনাদেরকে ইউটিউব ক্লাসেও দেখানো হয়েছিল, জাস্ট মূল ব্যক্তিটার নাম লেখার পর আপনারা লিখবেন যে টুইটার প্রোফাইল হ্যান্ডেল, টুইটার প্রোফাইল বা টুইটার হ্যান্ডেল লিখলেই হবে, টুইটার হ্যান্ডেল লিখলে হবে ব্যাস। টুইটার হ্যান্ডেল লিখলে একদম সরাসরি এই যে দেখেন, একটু প্রথমে 1 নম্বরে পাবো এমনটা না, হয়তো সেকেন্ডেও পেতে পারি। এটা হচ্ছে @POT US, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের টুইটার প্রোফাইলের লিংক। বা এই আপনারা টুইটারে গিয়ে যদি এইভাবে @POT US লিখেন, আমি একটু লিখে দেখি, POT US এভাবে মেবি ছিল, হ্যাঁ এই যে প্রেসিডেন্ট ট্রাম্প চলে আসছে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা যে কোনো টার্গেটেড প্রোফাইলকে খুঁজে বের করতে পারবো। তবে একেবারে যে আমরা যেটা করতাম ইনস্টাগ্রামে সেরকম কিন্তু না, ওভাবে সম্ভব না। তাহলে এভাবে মোটামুটি আমরা আমাদের টার্গেটেড প্রোফাইলগুলোকে খুঁজে নিয়ে যেমন আমরা টপ 100 বা টপ 500 পপুলার ইউএসএ পিপল নেম বা ইউএসএ এন্টারপ্রেনিয়র নেম বা টপ ইউএসএ বিজনেস ওনার নেম, এইভাবে আমরা যদি গুগল করেও তাদের নামগুলো নিয়ে তাদের লিডগুলো কালেকশন করি, টুইটার থেকেও করতে পারবো, কোনো প্রবলেম নাই। জাস্ট তাদের ইমেল অ্যাড্রেসটা পেলেই হবে। ওরা কিন্তু ইমেলে খুব বেশি অ্যাক্টিভ, আমাদের এশিয়াতে আমরা কিন্তু ইমেলে খুব বেশি অ্যাক্টিভ থাকি না। আমরা সাধারণত সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপের মতো যেগুলো অ্যাপস আছে সেগুলোতে খুব বেশি অ্যাক্টিভ, কিন্তু সোশ্যাল যে ইমেলে যে ব্যাপারটা আছে খুব অ্যাক্টিভ থাকি না। কিন্তু ইউএসএ বা ইউকে এর মতো দেশগুলো এমন না, ওরা ইমেলে আপনি রেসপন্ড করার সাথে সাথে বা ইমেল দেওয়ার সাথে সাথে ওরা রিপ্লাই করবে বা ওটা পড়বে, যদি ওরকম ভাবে আমরা পাঠাতে পারি তাহলেই পড়বে। ইমেল পাঠানোর অনেক নিয়ম কারণ আছে। আচ্ছা যাই হোক, তাহলে প্রোফাইল গ্রো আপ এগুলো তো বলা হয়ে গেছে। টার্গেটেড ফলোয়ার, টুইটার প্রোফাইল নেম ফাইন্ডিং টেকনিক, এই যে আমি এখানে এটা আপনাদেরকে ইউটিউবে ক্লাসে দেখাইছিলাম, এই সেম ভাবে জাস্ট টুইটার হ্যান্ডেল লিখলেই হবে, মূল নামটা লিখবেন, নাম লেখার পর হ্যান্ডেল লিখলেই হয়ে যাচ্ছে, এটা শেষ। আচ্ছা অ্যাডভান্স সার্চ ফিচার, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা একটা কিওয়ার্ড প্রথমে লিখি টুইটারে গিয়ে, আমি এগুলো একটু কেটে দিই। আমরা ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদেরকে যেটা করতে হবে, সার্চ বক্সে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ড লিখবো, এরপর 3 ডট রাইট সাইড এটা আমাকে খুঁজে বের করতে হবে। যেমন আমরা সার্চ করার পর এই যে 3 ডট, এই 3 ডটটাতে আমরা যাব, এখানে 3 ডটে যাব, তারপর এখান থেকে চলে যাব অ্যাডভান্সড সেটিং বা অ্যাডভান্সড সার্চ। এখানে যাওয়ার পর এখানে প্রথমে আমি করতে হবে অল অফ দিস ওয়ার্ডস, ঠিক আছে। তাহলে আমরা আবার টুইটারে আসি, এই যে অল অফ দিস ওয়ার্ড, এখানে এই জায়গাটাতে আমাকে আমি যে শব্দটা দিয়ে এখন সার্চ করছিলাম ডিজিটাল মার্কেটিং সেটা লিখে দিতে হবে। ডিজিটাল মার্কেটিং প্রথম কথা হচ্ছে আমি এটা লিখে দিব। তারপর এই যে দিস এক্সাক্ট ফ্রেজ, এটাকে কপি করে আমি সেম কথাটাকে আমি এখানে আবার দিয়ে দিব, ঠিক আছে। তারপর নাও ফাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে এই 3টা পার্ট আমাদেরকে খেয়াল করতে হবে। এরপর আমরা একটু ল্যাঙ্গুয়েজে চলে যাচ্ছি, এই বাকিগুলো আর দরকার নেই, এখানে যা আছে এগুলো যেভাবে আছে সেভাবে থাকে, আমাকে ল্যাঙ্গুয়েজটা বের করতে হবে। এনি ল্যাঙ্গুয়েজ না, আমার যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেমন আমার দরকার এখন ইংলিশ, আমি ইংলিশ দিয়ে দিলাম। আর কিছু দরকার নাই, আমরা একটু দেখি আর কি আছে। আচ্ছা এবার আমরা একদম নিচে চলে যাব, এইখানে একটু দেখবো এখানে ফিল্টার অপশনে কোনো কিছু আছে কিনা। রিপ্লাই ওকে, এগুলো দরকার নাই, সব ঠিকঠাক আছে। আপনারা চাইলে এখান থেকে রিসেন্ট গুলো বের করতে পারবেন, যদি ডে ইয়ার সিলেক্ট করে দেন, মান্থ ডে ইয়ার, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই ডেটের ভিতরে যদি কিছু হয়ে থাকে সেই ধরনের পোস্ট গুলোকে বা এই ধরনের সার্ভিস গুলোকে আপনার সামনে নিয়ে আসা হবে, আর পুরোনো গুলো আনা হবে না, ঠিক আছে। ব্যাস, এরপর আমি যদি সার্চে ক্লিক করি, এবার আমি যেভাবে টার্গেট করে দিয়েছিলাম, ল্যাঙ্গুয়েজ হতে হবে ইংলিশ, তারপরে সাবজেক্ট হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, একেবারে হুবহু সেটাকে নিয়ে আসবে এবং এই পরিমাণে প্রচুর প্রোফাইল আমরা পাবো। এভাবে আপনারা সার্চ করার পর একটু খুঁজে দেখবেন, মোটামুটি সবাই প্রোফাইলের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর সাথে কোনো না কোনো রিলেভেন্সি আছে বিধায় এই প্রোফাইলগুলো আমাদের সামনে টুইটার থেকে আসছে বা আনা হয়েছে। তাই অ্যাডভান্স সার্চ ফিচারটা গত ক্লাসে আমরা দেখছিলাম, আজকে আর একটু বললাম। আর ফলো লিমিটের জন্য এটা আসলে টুইটারে ওখানে লেখা আছে আমরা 300 করতে পারবো, এটা করা যাবে না, এটা আপনাদের ক্লাস নোটসে পাবেন। আজকে একটু ডেভেলপার অ্যাকাউন্টটা নিয়ে আলোচনা করে দিই, জাস্ট মুখে আলোচনা করব, এটা আমাদের লাগে না। প্রথমে ডেভেলপার অ্যাকাউন্টের জন্য আমাদেরকে এরকম একটা লিংকে চলে যেতে হবে, আপনারা এই লিংকটা কপি করে নিতে পারেন, developer.twitter.com/en/apply-for-access। এটা আমাদের আসলে প্রয়োজন হয় না, তারপর আজকে ক্লাসে এটা অ্যাটাচ করে রাখি, যদি ফার্দার আপনাদের কোনো সময় প্রয়োজন হয়ে যায়
কোনো বায়ার যদি বলে যে আমার ডেভেলপার অ্যাকাউন্ট লাগবে, কারণ ডেভেলপার অ্যাকাউন্ট দিয়ে আমরা অনেক কিছু ডাটা মেনটেন করতে পারি, এগুলো একটু গুগল করে দেখবেন, ইউটিউব করে দেখবেন যে ডেভেলপার অ্যাকাউন্টের ফিচারটা কি, টুইটার ডেভেলপার অ্যাকাউন্ট কেন লাগে বা কেন ব্যবহার করা হয়, বাংলায় লিখলেও হবে। আচ্ছা, এটা আমি একটু মুখেই বলে দিই। মাস্ট ভেরিফাই ইউর সেল নাম্বার বিফোর অ্যাপ্লাইং এ ডেভেলপার অ্যাকাউন্ট। আপনাদের টুইটারে যদি কোনো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা না থাকে, এই অপশনটা কাজ করবে না, আর নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনারা ডেভেলপার অ্যাকাউন্ট করতেও পারবেন না। অ্যাকাউন্ট বয়স হতে হবে, পুরনো হতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ ডাটা যদি টুইটারের ডাটাবেসে আপনার ওই অ্যাকাউন্টের এগেইনস্টে সেভ থাকে, তাহলে আপনি ডেভেলপার অ্যাকাউন্টের জন্য এই লিঙ্কে গিয়ে কাজ করতে পারবেন, আদারওয়াইজ আপনার প্রোফাইল থেকে কাজ করতে দেওয়া হবে না। এবং অবশ্যই সেই প্রোফাইলে মোবাইল নাম্বারটাকে আগে থেকে ভেরিফাইড করে রাখতে হবে। এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কি, এই পেজটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর রাইট কর্নারে দেখবেন অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে, সেখানে অ্যাপ্লাই এ ক্লিক করতে হবে। আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, এগুলো আসলে তেমন প্রয়োজন না, তারপরেও বলে রাখা। আবারও লিখতে হবে এরপরে 3 নাম্বার স্টেপে অ্যাপ্লাই ফর এ ডেভেলপার অ্যাকাউন্ট, এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে এখানে লিখছি কি, নাও ক্লিক ডুইং সামথিং এলস এন্ড নেক্সট ফ্রম দ্য লোয়ার। আচ্ছা, এগুলো আসলে করে দেখালে ভালো হতো। আপনাদের মধ্যে কেউ কি লাইভে আসতে পারবেন যাকে দিয়ে আমরা একটা ডেভেলপার, পুরনো টুইটার অ্যাকাউন্ট আছে এরকম কারো? আমাদের আসলে ওরকম নাই। আপনাদের এখানে কারো কি পুরনো টুইটার অ্যাকাউন্ট আছে? তাহলে আমরা একজনেরটা দিয়ে লাইভ করে দেখাই। পুরনো নাই না? আচ্ছা, এর মধ্যে আমাদের তো এখনো ক্লাস শেষ হতে মোটামুটি আরো বেশ কিছুদিন দরকার আছে। এর মধ্যে যদি আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কারো পুরনো হয়ে যায়, এনাফ ফলোয়ার, আমরা যে ফলোয়ার টেকনিকটা একটু পরে দেখাবো, ফলোয়ার হয়ে যায়, তাহলে আমরা সেটা দিয়ে একটু ডেভেলপার অ্যাকাউন্টের জন্য একটা অ্যাপ্লাই করে দেখবো। করে রাখলে ভালো, কোন সময় না কোন সময় দরকার হয় বলা তো যায় না, জাস্ট করে রাখা। যেমন আমাদের গুলো প্রত্যেকটাতেই পুরনো যেগুলো হয়ে গেছে ডেভেলপার অ্যাকাউন্ট করাই আছে। আচ্ছা, যাই হোক, 5 নাম্বারে আচ্ছা, এখানে জাস্ট দুইটা সেকশন, আমাকে অনেকগুলো সেকশন দেওয়া হবে, তার মধ্যে জাস্ট দুইটা দিতে হবে, নেম অফ কান্ট্রি এন্ড হোয়াট ইউ লাইক আস টু কল ইউ। আচ্ছা, এখানে আপনাকে কি নামে ডাকবে এবং আপনার লোকেশনটা এক্সাক্ট লোকেশনই দিবেন, আপনি ইউএসএ টিউএসএ এগুলো ভুল দিয়ে দিবেন না, কারণ এটা হচ্ছে ডেভেলপার অ্যাকাউন্ট, এখানে অনেক ডাটা আপনার ট্রেস করা হবে যে আপনি সঠিক ইনফরমেশন দিচ্ছেন বা দিচ্ছেন না। সঠিক ইনফরমেশন দিয়ে ডেভেলপার অ্যাকাউন্ট খুলতে চেষ্টা করবেন। তাহলে প্রথম হচ্ছে আপনার কান্ট্রি, যে দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন, এবং আপনাকে কি নামে ডাকা হবে, অর্থাৎ আপনার প্রোফাইলে যে ইউজার নেমটা আছে সেটা দিতে পারেন। এটা হচ্ছে 5 নাম্বার স্টেপ। 6 নাম্বার স্টেপে হচ্ছে কি, এখানে আপনাকে বলবে প্লিজ ডেসক্রাইব হাউ ইউ প্ল্যান টু ইউজ টুইটার ডাটা, দ্য মোর ডিটেইল দ্য রেসপন্স দ্য ইজিয়ার ইট ইজ টু রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভ। আচ্ছা, আপনি কেন আসলে কি প্ল্যান, আপনার প্ল্যানটা কি, যে এদের যে ডেভেলপার অ্যাকাউন্টে আপনি আসবেন, ইউজ করবেন, ওদের ডাটাগুলোকে আপনি কিভাবে ব্যবহার করবেন, এটা মোর ডিটেইলসে আপনাকে মানে ওদেরকে বুঝাইতে হবে। এগুলোর অ্যান্সার আছে, অ্যান্সারগুলো আমি কোথাও একটা লেখা আছে মেবি, এটা আপনি যদি ক্লিয়ারলি লিখতে না পারেন, এই লেখাগুলোর উপরে আপনার অ্যাপ্রুভালটা পাবেন। লেখাগুলো যদি ওইরকম ক্লিয়ার না হয়, টুইটার যদি না বুঝে যে আপনি আসলে কি বুঝাতে যাচ্ছেন, তাহলে আপনাকে অ্যাপ্রুভালে দেওয়া হবে না, রিজেক্ট করে দিবে। ঠিক আছে, এইগুলো অ্যান্সার ক্লাস নোটসে একটু দেখবেন আমার কোথায় আমি লিখে রাখছিলাম। এরপরে আমরা এরপর 7 নাম্বারে আসি। আচ্ছা, আই এম গোইং টু, আচ্ছা এই যে এটাই হচ্ছে অ্যান্সার। আপনারা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেন, এখানে দুইটা অ্যান্সার আছে, যে কোনো একটা লিখতে পারেন। আই এম গোইং টু ইউজ এ টুইটার ডেভেলপার অ্যাকাউন্ট ফর লার্নিং অ্যান্ড আপস্কিলিং। I would like to use it together with some popular NLP libraries such as TextBlob in order to build my professional project that I can showcase in my next coding interview. Or এটাও লিখতে পারেন, I need this app to display tweets on my website by using a WordPress plugin. I will not analyze tweets or their content. The plugin only displays tweets. My website users may want to like, retweet my post and follow me. I will not have any summaries displayed. এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেন, এইভাবে লিখে দিলে হুবহু কপি পেস্ট করলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে 7 নাম্বার স্টেপ। তারপর 8 নাম্বার হচ্ছে যে আর ইউ প্ল্যানিং টু অ্যানালাইজ টুইটার ডাটা। এখানে ইয়েস নো দুইটা অপশন থাকবে, আপনারা নো দিবেন। তারপর আরেকটা অপশন আপনাকে নো দেওয়ার পর জানতে চাইবে উইল ইউর অ্যাপ ইউজ টুইট, রিটুইট, লাইক, ফলো অর ডিরেক্ট মেসেজ ফাংশনালিটি। এখানে আমরা দিব ইফ দ্য সেকেন্ড অপশন ইজ ইউর রিপ্লাই নো। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা সিম্পলি নো দিয়ে দিবেন, প্রথমটা তো নো দিবেন, তারপর আরেকটা অপশন আসবে সেখানেও আপনারা এটা আসার পর এখানেও নো দিয়ে দিব। এন্ড ইফ দ্য ফার্স্ট অপশন দেন দ্য রিপ্লাই ইজ বিলো। আচ্ছা, এইখানে যদি আপনারা নো না দেন, এখানে আপনারা নোই দিবেন, কারণ নো না দিলে এখানে আবার অনেক ব্রিফলি লিখতে হবে। দেখেন, এটা আবার লিখতে হবে, যদি ইয়েস দেন, এই নো এর জায়গায় যদি ইয়েস করেন তখন আপনাকে এগুলো লিখতে হবে, কিন্তু নো দিয়ে দিলেও আপনার কোনো প্রবলেম নাই। ঠিক আছে,
এই জায়গাটা তেমন কোনো প্রবলেম নাই। তারপর আপনারা যদি জানতে চান বা এভাবে করতে চান স্ক্রিনশট নিয়ে নেন, এই লেখাটা দিয়ে দিবেন। জাস্ট এখানে নো এর জায়গায় ইয়েস হবে, এখানেও সেম, এখানেও নো এর জায়গায় ইয়েস হবে, তারপর এই অ্যান্সারটা লিখে দিবেন। আর যদি এখানে নো দুইবার দিয়ে দেন তাহলে এগুলো 8 নাম্বার স্টেপে আপনাকে করতে হচ্ছে না। আশা করি এর মধ্যে স্ক্রিনশট কমপ্লিটেড। অ্যান্সার গুলো মেবি আপনাদের ক্লাস নোটসে থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপর আসেন 9 নম্বরে, ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে টুইট অর এগ্রিগেট ডাটা অ্যাবাউট টুইটার কন্টেন্ট আউটসাইড অফ টুইটার? এখানে সরাসরি নো, এগুলো আমরা ইয়েস দিব না, 9 নম্বরেও নো দিব আমরা। 8 নাম্বার 9 নাম্বার টোটালি নো 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 নো, যতগুলো আসবে নোই দিয়ে যাব। এরপর আছি 10 নম্বরে, উইল ইউর প্রোডাক্ট সার্ভিস অর অ্যানালাইসিস? এখানেও নো দিব। 10 নম্বরে যেটা আমাকে জানতে চাইবে সেখানেও আমরা নো দিব। যদি ইয়েস দিয়ে আমাকে ওটার সুন্দর করে অ্যান্সার দিতে হবে যে কেন, ঠিক আছে? তো আমরা নো দিব, নো দিলেও যেহেতু হয়ে যায় কোনো প্রবলেম হয় না, তাই নোই দিব। এরপর হচ্ছে 11 নাম্বার, জাস্ট 10 নাম্বার পর্যন্ত করার পর 11 নাম্বারে নেক্সট করব। তারপর 12 নাম্বারে কি আছে, লুকস গুড। আচ্ছা, এটা টুইটার থেকে আপনাকে বলা হবে যে হ্যাঁ আপনি যেগুলো ইনফরমেশন দিয়েছেন এগুলো দেখতে ভালো লাগতেছে, আমরা যেভাবে বললাম সেভাবে যদি করেন লুকস গুড বলবে। তারপর 13 নাম্বার, আসলে 12 দুইবার হয়ে গেছে, 13 নাম্বারে কি লিখছি, টিক দ্য বক্স। আচ্ছা, 13 নাম্বার একটা যেখানে যা আসুক না কেন একেবারে 13 নাম্বার যে স্টেপে নিচের দিকে একেবারে পেজের নিচের দিকে গিয়ে একটা টিক মার্ক দিয়ে নেক্সট দিতে হবে। 14 নাম্বার সম্ভবত নেক্সট। আচ্ছা, সাবমিট অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। 13 নাম্বারে জাস্ট একটা 13 নাম্বার স্টেপ হচ্ছে কি একটা টিক মার্ক দেওয়া, ঠিক আছে? টিক মার্কটা দেওয়ার পর সিম্পলি একদম নিচে স্ক্রল ডাউন করে সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে দিবেন। তারপর 15 নম্বরে কি লিখছি, নাও ভেরিফাই ইউর মেইল অ্যাকাউন্ট। তারপরে আপনি আপনার যেই মেইলটা দিয়ে টুইটার ডেভেলপার অ্যাকাউন্টের জন্য অ্যাক্সেস চাচ্ছিলেন সেই অ্যাকাউন্টে চলে যাবেন। মেইলে যাওয়ার পর দেখবেন টুইটার থেকে আপনাকে কোনো মেইল সাথে সাথে পাঠানো আসলে হয় না, একটু সময় লাগে। আর যদি সব ঠিকঠাক মতো করেন এটা 5 দিন 7 দিন 15 দিন অনেক সময় নিয়ে নেয়, ঠিক আছে? তবে যদি সব এইভাবেই করেন 100% আপনাকে দেওয়া হবে। যদি একেবারে নতুন অ্যাকাউন্ট হয় তাহলে তো করতেই পারবেন না, পুরোনো অ্যাকাউন্ট দিয়ে এগুলো সবই করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 15 দিন মনে হয় লাগে, 15 দিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ডেভেলপার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দেওয়া হবে। এবং তখন আপনারা বেশ অনেক ডাটা আদার্স ভাবে মানে এক্সট্রা ভাবে অ্যানালাইসিস করতে পারবেন, যদিও আমাদের এগুলো দরকার হয় না। আচ্ছা, যাই হোক, এই হলো ডেভেলপার অ্যাকাউন্ট। এরপর আর্টিকেল স্পিনার এগুলো লাগবে না। এবার আমরা চলে যাব আমাদের যেই টুইটারে কিভাবে ফলোয়ার্স বাড়ানো যায়। এটা একেবারে শর্টকাট একটা মেথড। এটার জন্য আপনাদেরকে আমি একটা সাইট দেখাচ্ছি, একটাই দিই। এই একটা যারা করবেন তাদেরকে আমি আরেকটা সাইট দিব। একটা দিয়ে আসলে যথেষ্ট, দুইটা লাগবে না। তবে এটা যদি কাজ না করে তখন আমাদের ওইটাতেই কাজ করতে হবে। আমি লগ ইন করছি কিছুক্ষণ আগে। আচ্ছা, এইখানে আসার পর আপনারা আগে এই সেম ব্রাউজারে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। প্রথম কাজ হচ্ছে আপনার যে টুইটার এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে সেটা সুন্দরভাবে প্রফেশনাল ভাবে সাজাতে হবে এবং সেই প্রোফাইলে কমপক্ষে 5 থেকে 7টা পোস্ট আগে করতে হবে। সেটা তাহলে টুইটারের প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট যদি আপনারা কমপ্লিট না করেন, কোনো ইনফরমেশন যদি মিসিং রাখেন, প্লাস আপনার টুইটারের অ্যাকাউন্টে যদি মোটামুটি 5 থেকে 7টা পোস্ট না থাকে, একদিনে করবেন না। একদিনে করলে অনেক সময় এই সাইটটা প্রবলেম করে বা কাজগুলো ঠিকমতো করতে দেয় না। তো সেই জন্য আপনারা মিনিমাম 2-3 দিনে অ্যাকাউন্টটাকে একটু মানুষ করবেন, ঠিক আছে? 2-3 দিনে অ্যাকাউন্টটাকে সুন্দর করে মানুষ করার পর তারপরে এই twins.com এই সাইটটাতে আসবেন। আসার পর এখানে আপনাদেরকে সাইন আপ করতে বলবে, বা সরি সাইন আপ না, এখানে সাইন ইন করতে বলবে। আর সাইন ইন করার সময় সরাসরি টুইটারের আইডি পাসওয়ার্ড দিতে বলবে। এখানে ভয়ের কিছু নাই, টুইটারের আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনারা অ্যাপস অথরাইজ করে দিবেন। অথরাইজ করে দেওয়ার পর সাথে সাথে আপনার টুইটার প্রোফাইলের এখানে এইভাবেই আসবে। যদি এভাবে না আসে আপনারা সিম্পলি হোমে ক্লিক করবেন। এখানে কাজগুলো খুবই সহজ, সুপার সহজ, তবে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি এখন যদি কাজ করি কোনো লাভ নাই। এখানে আপনারা চাইলে কান্ট্রি টাইপস মানে কোন কান্ট্রি টার্গেটেড আপনারা চাচ্ছেন ফলোয়ার নিতে বা ফলো করতে, প্লাস আপনি কোন ইন্টারেস্টে চাচ্ছেন, যেমন আপনার প্রোফাইলে যে ইন্টারেস্ট দেওয়া আছে সেই ইন্টারেস্টে চাচ্ছেন নাকি অ্যাভারেজ আসুক, আপনি চাচ্ছেন যে কেউ আসলেই হবে, আমার যেহেতু ডেভেলপ বা বিল্ড আপ করার দরকার যে কেউ আসুক। তো আমরা সাধারণত বাই কান্ট্রিটা একটু বেশি করি, আমি বাই কান্ট্রিতে চলে যাচ্ছি। তারপর এখানে যে কান্ট্রিগুলো আছে এর বাইরে আপনি পারবেন না, আমি ইউএস করে দিচ্ছি। এবার আমার সামনে ইউএস এর প্রোফাইলগুলো চলে আসলো। এবার সিম্পলি আমরা এখান থেকে জাস্ট ফলো দিতে থাকবো। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু আপনাদের অ্যাকাউন্টটা নতুন, 3-4 দিন করেই আসলে এরকম অটোমেশন করাটা ঠিক হবে না। আপনাদের প্রোফাইলটাকে অ্যাকাউন্টটাকে কমপক্ষে 1 সপ্তাহ প্লাস অর্থাৎ 10 দিন আগে মানুষ করেন। 10 দিন মানুষ করার পরে এটার সাথে কানেক্ট করে আপনারা 50টার বেশি ফলো দিবেন না। যদিও 300 ফলো দেওয়া যায়, কিন্তু আজকে 50টা দিলে কালকে 40টা দিবেন, এরপরের দিন আবার 30টা দিবেন, এরপরের দিন আবার 50টা করবেন, র্যান্ডম।
আপনারা যদি প্রত্যেক দিন 50 জন এভাবে দেন বা 100 জন দেওয়া যাবে, সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলটা যে কষ্টগুলো করলেন সবগুলো বৃথা যেতে পারে। আশা করি বুঝতে পারছেন। সিম্পলি ফলো দিলাম, এভাবে জাস্ট ফলো, আপনার সামনে যা আসবে দিতেই থাকবেন। ফলো ফলো ফলো, একটু রিফ্রেশ দিই, আরো লিস্ট চলে আসবে। ফলো ফলো, আবার রিফ্রেশ দিচ্ছি, একটু সময় লাগবে। আবার এখানে যদি আমি অল দিয়ে রাখি তাহলে কিন্তু আমার প্রোফাইলের অভাব পড়বে না, প্রচুর প্রোফাইল আসবে। এবং এখানে ফলো দেওয়া মানে হচ্ছে এরাও মূলত এই প্রোফাইলে আসছে, এই মানে এই সাইটটাতে আসছে মূলত ফলো এক্সচেঞ্জ করার জন্য। আপনি যে ওকে দিচ্ছেন ও আপনাকে দিবে। তবে এমন নয় যে আপনি 100 জন দিলে ও 100 জনই ব্যাক করবে, কিন্তু বেশিটাই আপনি পাবেন। হ্যাঁ, 100 জনকে যদি দেন 50টা প্লাস আপনি ব্যাক পাবেন, এটা একদম 100%। একটু সময় দিবেন, প্রত্যেকদিন এখানে জাস্ট 10 মিনিট কাজ করবেন, খুব বেশি সময় দেওয়ার দরকার নাই। আগে টুইটারে অ্যাকাউন্ট খুলবেন, টুইটার অ্যাকাউন্ট খোলার পর 10 দিন একদম রেগুলারলি পোস্ট করে সুন্দর করে এটাকে মানুষ করবেন। 10 দিনে 10টা পোস্ট করেন বা অন্যের পোস্টকে কপি পেস্ট করেন, নো প্রবলেম। সুন্দর করে ইমেজ দিয়ে পোস্ট করতে চেষ্টা করবেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য এটা প্রযোজ্য। আর টুইটারের স্পেশালিটি হচ্ছে ইনস্টাগ্রামের মতোই হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ গুলোকে আপনি যদি টুইটারের ইনসাইট থেকে খুঁজে বের করতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর যদি ওই সুযোগটা আমার মতো আপনাদের প্রবলেম হয়, আমার কিন্তু গত ফার্স্ট ক্লাসে এই প্রবলেমটা ছিল না, আজকে এরপর থেকে আবার হঠাৎ করে সেটিংসে চলে গেছে। আমি আরেকটু ট্রাই করে দেখি, হোমে যাই। এই গিয়ারটা এখানে আসতো, গত ক্লাসে এখানেই ছিল, এখন যেহেতু পাচ্ছি না। একটা জিনিস দেখেন, এই যে এইটা আমার এখন দেখেন কপালটা আসলেই ভালো। 18 মিনিট আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরো একটা পোস্ট করছে, এখন রাত 10টা। এখন এখানে দেখেন 17,000 কমেন্ট চলে আসছে, 18,000 রিটুইট এবং 65,000 লাইক। তো এইখানে যদি আমি জাস্ট এই খালি জায়গাটাতে ক্লিক করে এখন যদি আমি এখানে কমেন্ট করি, আমার কমেন্টটা এই যে 15,300 যে রিটুইটটা আসছে এদের নিচে, মানে এদের পরে যারা আসবে তারা আমাকে দেখে দেখেই যেতে হবে। ঠিক আছে, মোট কথা আমি এটার উপরে একদম, এখন যদি কমেন্ট করি আমি একদম উপরে থাকবো। আমি জাস্ট একটা কমেন্ট করে দিই, এখানে কি লিখছে, ট্রিমেন্ডিয়াস এভিডেন্স পোরিং ইন আওয়ার ভোটার ফ্রড। আচ্ছা, ও যে আসলে হেরে গেছে সেটা নিয়ে মোটেই সন্তুষ্ট না, যার কারণে ঘুরে ফিরে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতেই থাকে। আমি জাস্ট স্যাড লিখে দিচ্ছি। তবে এইভাবে আপনারা একটু অন্যদেরটা পড়েও বুঝতে পারেন। তবে আমি স্যাড লিখে দিচ্ছি, আমি জাস্ট এক্সাম্পল। এবং শুধু স্যাড লিখলে হবে না, আসলে আপনি আপনার টার্গেটের যে কাজটা করতে চাচ্ছিলেন, তারপর আমি ডাবল স্পেস দিয়ে দিলাম। এরপর আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এইভাবে আবার ডিরেক্ট লিখবেন না, একটু সুন্দর করে গুছিয়ে লিখবেন। আমার এখন সময় নাই, আমি এই জন্য লিখলাম না, কিন্তু আপনারা একটু সুন্দর করে এখানে গুছাবেন। ঠিক আছে, তারপরে কিছু হ্যাশট্যাগ আগে বের করে নেবেন, তারপরে এরকম এই পোস্টগুলোর জন্য জাস্ট অপেক্ষা করবেন, যখনই পেয়ে যাবেন তখনই আপনি একটু কপি পেস্ট করে মেরে দিবেন। ঠিক আছে, প্রথমে একটু এটার সাথে একটু তাল মিলাবেন। ঠিক আছে, এবং তাল মিলানোর জন্য আরো একটা বেস্ট ওয়ে হচ্ছে ইমেজও কিছু কালেক্ট করে রাখবেন, কারণ ইমেজ দিলে আপনার এখানে প্রোফাইলের এঙ্গেজমেন্ট রেট অনেক বেড়ে যাবে ওই পোস্টে বা ওই কমেন্টে। আপনি একটু এখানে কমেন্ট করার আগে দেখছেন এক্ষুনি 15,900 হয়ে গেছে, এক্ষুনি 68,000 হয়ে গেছে। কি পরিমাণ আসলে টুইটারে যে আপনার কি বলবো, এগুলো বলার অপেক্ষা রাখে না, সেকেন্ডে এখানে চেঞ্জ হয় যদি টাইমটা ঠিকঠাক থাকে। আচ্ছা যাই হোক, এখানে অন্যরা কি লিখছে সেটা একটু পড়তে পারেন, বা আপনি চাইলে এরটা কপি করে নিয়েও আপনি ওকে সান্ত্বনা দিতে পারেন, নো ম্যাটার, কোনো প্রবলেম নাই। এগুলো খুব একটা এমন নয় যে এরা কিছু একটা করে দিতে পারবে, মোটেও না, কারণ এরা এরকম পপুলার কেউ না, ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম পপুলার কেউ না। ঠিক আছে, তো আপনি ধরেন কি লিখবেন বুঝতেছি না, আপনার মোটামুটি আপনার মার্কেটিং একটা লেখা আছে, জাস্ট এখান থেকে একদম ছোট্ট, যেমন এটাকে কপি করে নিলে হবে। তবে এটা কি লিখছে একটু বুঝে নিবেন। এখানে কি লিখছে, মিচ জাস্ট কনগ্রাচুলেটেড জো বিডেন। আচ্ছা, যে হয়েছে তাকে কনগ্রাচুলেট করার জন্য বলছে। আচ্ছা যাই হোক, এখানে ওর প্রতিদ্বন্দ্বীও থাকবে, ওর পক্ষেও থাকবে, ওর বিপক্ষেও থাকবে, মানে ওর সমালোচনাকারীও থাকবে, এটাই স্বাভাবিক। জাস্ট আপনারা আপনাদের মতো করে নেবেন, কোনো প্রবলেম নাই। আপনার যেভাবে ভালো লাগে আপনি আপনার মার্কেটিংটা করে ফেলবেন। এখানে দেখবেন অনেকেই মার্কেটিং করে, এগুলো খুঁজতে গেলে অনেকটা সময়ের দরকার, অনেক মার্কেটিং পোস্ট পাওয়া যাবে। যদি আপনারা একটু একটু এসে খুঁজেন মার্কেটিং পোস্ট অবশ্যই পাবেন। আচ্ছা, আমরা সময় নষ্ট না করি, এগুলো আপনারাই খুঁজে খুঁজে বের করবেন। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের যে টপিক গুলো ছিল টুইটারের উপরে, এগুলো আমরা খুব দ্রুত শেষ করে ফেলছি দুইটা ক্লাসে। আমি আমার দুইটা ক্লাসগুলো আপনারা ভালো করে দেখার পর আমার যেই ক্লাসের কিছু লিংক এক্সট্রা বোনাস হিসেবে দিব, সেইগুলোতে আবার এই যে মেথডটা আমরা এখন দেখলাম অটো ফলোয়ার, সেটা কিন্তু নাই। আর বাকিগুলো আপনারা ওখানে হয়তো সেম টু সেম মিলে যেতেও পারে, আপনারা দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং দেখলে অবশ্যই স্কিল আরো বেশি ডেভেলপ হবে। আর ওইখানে মনে হয় একটু সময় বেশি দিয়ে বোঝানো হয়েছিল।
আর আপনাদের কোয়ারিজ গুলো থাকলে আমরা নেক্সট ক্লাসে, লিঙ্কডইনটা আরো শর্ট হবে, আর আমি লিঙ্কডইনেরটা, যেহেতু লিঙ্কডইনে কোনো আপডেট আসেনি, আমি লিঙ্কডইনেরটা চেষ্টা করবো আপনাদেরকে আজকে দিচ্ছি, কালকে দিব টুইটারের ভিডিওগুলো, এবং লিঙ্কডইনের গুলো দিব একদিন বা 2 দিন পরে। আপনারা লিঙ্কডইনের ভিডিওগুলো দেখবেন, দেখার পর আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসে এসে আমাকে শুধু প্রশ্ন করবেন যে ভাই এই জায়গা বুঝি নাই, ওই জায়গা বুঝি নাই। ঠিক আছে, লিঙ্কডইনের ক্লাসটা আসলে কোনো কিছু আপডেট হয়নি, সেম টু সেম প্ল্যাটফর্মে রয়ে গেছে। তারপরেও আমরা একটু করে বেসিক জিনিসটা আলোচনা করব, আর ভিডিও দিয়ে দিব, ভিডিওগুলো দেখে নেবেন। আর আপনাদের নতুন নতুন সমস্যাগুলো একটু বের করতে চেষ্টা করেন, যেগুলো নিয়ে আমরা, আমার মনে হয় সমস্যা নিয়ে আলোচনা করলে বেটার হবে, কারণ এই পর্যন্ত অনেক অনেক টপিক কিন্তু আমরা শেষ করে চলে যাচ্ছি সামনের দিকে, কিন্তু আপনাদের কতটুকু প্রোগ্রেস হচ্ছে আমরা বুঝতেছি না। এই জন্য সমস্যার দিকে যেতে চেষ্টা করা হবে। আর লিঙ্কডইনের ক্লাসটা ভিডিও আমরা 2 দিন পরে পেয়ে যাবেন। পিন্টারেস্টে আমরা লাইভ করব, পিন্টারেস্টের পরে ক্লাসিফাইডটাও লাইভ করব, এবং এরপর সর্বশেষ যেটা আমাদের টপিক, সেটা হচ্ছে আপনাদের ডলার ট্রান্সফার মেথড। এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট যে কেউ একজনকে রেডি রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু দেখানো পসিবল হবে না। ঠিক আছে, তাহলে আপনারা আর সর্বোচ্চ সময় পাচ্ছেন 1 মাস। এই 1 মাসের মধ্যে আপনাদেরকে এই যে অ্যাকাউন্টটা ব্যাংকের, সেটা মাস্ট রেডি রাখতে হবে, জাস্ট একজন রেডি থাকলে হবে, তাহলে আমরা ফুল প্রসেসটা তাকে দিয়ে দেখিয়ে দিব, বাকি রাউন্ডারটা দেখে করে নিতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকেন। সে পর্যন্ত সুন্দর সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।